আচ্ছা, তুমি যে সবসময় আল্লাহ দোষ দাও, নিজের দোষ স্বীকার করো না কেন? পবিত্র কোরআন শরীফে বলেছে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার হাত পা সব দিছে, তুমি কর্ম করে খাও। আমি কি করে খাই? আমি কি বলছি না? আমি কি বুঝে বাইরে খাই? আমি তো কাজও করি, আমি তো নামাজে বসেও তো আল্লাহর ভয়ে সিজদা দিই। আরে আমি সে কবে থেকে করছি? ওই নকলগুলো জমির কাছে 4 কাঠা জমি আছে, ওই 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 ভুইপেনের ও দিল না তো দিলই না। আরে আরে আমার দোষ কি? খেসতে খেসতে কলের বাচ্চা চলে আসছে। খেসাখেসি বাদ থাক, যাও আপনি ঘরে চলে যাও। আপনি আমার খাবার ব্যবস্থা করো, আমি বাড়ি যাবো। আর শোনো, এই ডেলি ছাগলের বাড়ে, এই ডেলি ছাগল চলে আসে, এই জায়গা শুনিয়ে না ফেলে। দেখো সে স্যান্ডেলের বল্টু ছিঁড়ে এখন এই অনলাইনে যুগি ফেসবুকে ঢুকলি কত আতাল মাতাল আন্দোল পান্দোল দেখো দিনি শালা শিল্পী হয়েছে। শোন, যদি চলচ্চিত্রে চান্স নিয়ে আর শিল্পীগত যোগ্যতা ওই মাসিক চুক্তিতে অর্জন করে শিল্পী হওয়া লাগতো শালা, তাহলে আর এইভাবে হইতো না। ওরে বাবা, কাঁচা বেলুন। এই যে বাকি যা বলো তো, ভালো একটা দোয়া দেখছিস? এই দোয়াটি পাঠ করলে 1 ঘন্টার মধ্যে কোটিপতি। আজব ব্যাপার তো। আমার আব্বা সারা জীবন নামাজের বাটিতে থাকে, কত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে, তা আমার আব্বা তো ফকির হয়ে বসে রয়েছে। নিশ্চয় এই দোয়াটা আমার আব্বা জানে না। আমার আব্বার কাছে যে বলবো, আব্বা এই দোয়াটা পাঠ করো, তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি কোটিপতি। দাঁড়াও, ওই 4 কাঠা জমি, ওই 4 কাঠা জমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বরকাতুহু। কিরা বাসান ভাই? জি, এই কথাটা আমি বলতাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচে রেখেছে ভাই। তা সব মিলে মোটামুটি ভালো আছেন না ভাই? খুব একটা না। কি হেস কি? ওই 4 কাঠা জমি, ওই 4 কাঠা জমি আল্লাহ আমার দিলই না। আমি বোরিংও করতে পারলাম না, আমার এই দাগ সব আমার, তাও করতে পারলাম না। হবে হবে, শোনেন, চেষ্টা করেন, আল্লাহ ঠিকই আপনার দেবে। কত নার্ভাস আছেন কে? কবে হবে আল্লাহ জানে রে ভাই। আমি তো খুব তো এই সকালবেলা আমার বসে তো ঝগড়া হয়েছে মনে করো, বুঝেছো তো। দেখি যাক কোন যাবা। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ভাই একটু মাঠে যাচ্ছিলাম, তো যাও ভাই, দিকে আসি ভাই। যাও ভাই। আচ্ছা, গেলাম ভাই। হ্যাঁ, হবে সকলেই কয় হবে, কবে হবে? ও আল্লাহ, আল্লাহ আপনি আমার স্বামীর খিদে মন পরিহার করে দেন তো। সব সময় নেব খাই, এটা কি সহ্য করা যায়? আল্লাহ বলেন তো। আল্লাহ আপনি আমার স্বামীর হেদায়েত কবে দেবেন? আল্লাহ কি করছে রে? আরে আমার হিদায়ত কম হইলে কবে? আমার তো সবসময় হিদায়ত চলছেই রে। হ্যাঁ, তাই করছিলাম। তোমার এই খাই মন কবে যাবে? আমার জায়গায় তুমি থাকলে তুমি বুঝতে, খাই মন খেপে করতে। জমি আমার 4 কাঠা, ওই 4 কাঠা না হলে এই দেখ সব আমার। তোমার গায়ে আবার টাচ লেগে গেছে। আমি চাইনি তোমার গায়ে আবার টাচ লেগে, তোমার গায়ে টাচ লেগে আমি অপবিত্র হলাম না তো। আপনার কি ওজু আছে? হ্যাঁ আছে। দেখ ভালো, আমার ওজু আছে। আপনি যাও ঘরে যাও, আমি নামাজ পড়ি না, আপনি হাত দাও। আল্লাহু আল্লাহু আল্লাহু। এ আল্লাহ, 4 কাঠা জমি আমি পালি, আর তোমার কাছে কিছু যাবো না। আব্বা, হ্যাঁ, আমি হয়ে পর্যন্ত দেখছি তুমি এত আমল করলে, কিন্তু বড় ক্ষতি পারলে না। এই দেখো ফেসবুকে ছাইছে, এই দোয়াটা পাঠ করো, 1 ঘন্টায় কোটিপতি। কি করছে রে? দেখি তোর দুয়াটা, দেখি কিরাম। এই দেখো। আরে সর্বনাশ, এইরাম দোয়া তো এর আগে আমি কোনদিন শিখিউনি পাইউনি। তাহলে এখানে বলছে এই দোয়া পাঠ করিলে 1 ঘন্টার ভিতরে কোটিপতি। আরে কপাল, আমার তো চরম ডিস্টেম ভুল হয়েছে রে। আমি তো বুঝতে পারিনি বাপ। তাহলে সময় নষ্ট করে লাভ নাই, মোবাইল দিয়ে গেলাম, এখানেই তো লেখা হয়েছে, তুমি টুকটুক করে পাও। 1 ঘন্টা পরে এসে আমি তো কোটিপতি ছেলে হবো। আব্বা যা, ঠিক আছে, যা।
সাংঘাতিক ভুল হয়েছে তো। আরে সর্বনাশ, হ্যাঁ? কি একটা কথা কও তো। আচ্ছা তুমি কি করছো রকম? চুপ! 1 ঘন্টা আমার সাথে নো কথা। আমি বড় লোক হওয়ার ধান্দা করছি, তুমি তো যাও, 1 ঘন্টা পরে বসতে পারবা। আমি কোটিপতি, আমি কোটিপতি। যাও যাও। দেখ করে কোটিপতি হও তো আগে। আরে সর্বনাশ, সবগুলো হয়েছে। বাবা ট্যাবলেট, কি হয়েছে? তোমরা ভাগা করছো কে? আরে এই ট্যাবলেট কই? কে কি হয়েছে কি তোমার? হ্যাঁ? আরে ওই সৌদি ছেলে হইলো আব্বাই আমল করো, তুমি 1 ঘন্টার ভিতরে কোটিপতি। আরে আমি আমল করছিলাম তো ভালো ছিলাম। হ্যাঁ, ও আমার সাথে সিটারি করলো কা? ও কি আমার রক্তের ছেলে রে, নাকি তুই কোনদিন আইছিস ওই ছেলে? এই শালি, আরে ট্যাবলেট রে, ও ট্যাবলেট। চিন্তা করে কি হয়েছে? আমি চিল্লাচ্ছ কে? এই শুয়ের বাচ্চা, তুই কলিকা? হ্যাঁ, যেই আমল করলি 1 ঘন্টার ভিতরে কোটিপতি। আরে ঘন্টাতে 60 পার হয়ে গেল, পুরো টাকাই তো পেলাম না। আবার এখন সব হাওয়া হয়ে গেল। কি হইল? এই তোর ভাগল বেড়েছে। নামাজি বাড়ি হাও খাওয়া কে ভাই? হাও কয় হয় বেনামাজি বাড়ি। তুমি সব সময় নামাজ কালাম পড়ো, ভাবি নামাজ কালাম পড়ে, আর সেই বাড়ি হাও খাওয়াচ্ছে কেন? আরে ভাই, কি খবর হন তো? হ্যাঁ, গ্যাঞ্জাম কেন হবে না? আমার ছেলে হচ্ছে আব্বা এই দোয়াটা পাঠ করো, তুমি 1 ঘন্টার ভিতরে কোটিপতি। আমি সেই দোয়া পাঠ করতে করতে ভাই হাঁপিয়ে গেছি, গলায় আমার কোনো রস নেই। একবার শুয়ে ভরে করি, বেঘাইয়ে করি, তেড়াইয়ে করি। হ্যাঁ, আমি কিচ্ছু বললাম না, 4 ঘন্টা হয়ে গেল, কিচ্ছু বললাম না। তাই ভাই চেঁচামেচি করছি। আল্লাহ আমার বুঝতে তো কিছুই দিল না। ওই 4 কাঠা জমি হইল না। আরে ফেসবুকে স্ট্যাটাস দেখে তুমি আর লাফালাফি করছো। ওরা তো ব্যবসা জন্য এই সমস্ত তাল ভালো শুরু করেছে, ভিউ বানানোর জন্য এই সমস্ত লেখালেখি করে। তুই কি পাগল হেস নাকি বুঝলাম না তোর ভাই। হ্যাঁ, আরে আল্লাহ দিলে 1 ঘন্টায় কেন 1 মিনিটের মধ্যে তুমি কোটিপতি হয়ে যেতে পারো। আর তুমি বড় লোক হাজার এত লাফালাফি এত সাপোর্ট করো কে? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যে দেয় তো অবশ্যই হবে। তো লোভ করো না, বেশি লোভ করলে কিন্তু ধরা খেয়ে যাবা, বুঝেছো? কথা তো মিশে না রে বলি। ও ভাই, আপনার কথায় যুক্তি আছে। আমি মনে মনে তাই করছিলাম, ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত কথাবার্তা লেখে। এই আমলটা করেন, 1 ঘন্টার ভিতরে আপনি কোটিপতি। আরে ভাই, আল্লাহ দিলি কি 1 ঘন্টা লাগে? 1 সেকেন্ডের ভিতরেই মানুষ কোটিপতি, 1000 কোটির মালিক হয়ে যায়। ভাই, তো আবার খুব একটা ভুল ভালই হয়েছে ভাই, এটা চরম একটা অন্যায়। আসলে বাড়ি হাওকা করে ঠিকই বলেছো ভাই, নামাজ কালাম পড়া বাড়ি হাওকা হবে কেন? হাওকা হবে আছে বেনামাজি বাড়ি। এই তো আসল কথা কইছো। আমার বউটা খুব ভালো ভাই, আমার বউটা এমন মানুষ, আল্লাহ যা দেবে তাই শুকর আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ আপনি যা দিয়ে খুশি আমি তাতে খুশি। কিন্তু আমার ওই 4 কাঠা জমি হইল না। ওই 4 কাঠা জমির কথা বাদ দাও, 4 কাঠা করতে কিন্তু মরে যাবা, বুঝেছো? ভুলি হয়েছে বউ। দূর করে বাবা, মানুষজন মানে না। আরে দূর, ওরা দেখে শুনে ভাই লজ্জা পাইও না। আসলে হয় কি, ওই খারাপ তো আবার রয়েছে।
আসলে ভাই কি বলবো, ওই হয় কি বললেন তো ভাই বিষয়টা আছে কি, হ্যাঁ। একটা জিনিস যদি নেক নিয়ত সৎ উদ্দেশ্যে আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ অবশ্যই সেটা দেয়। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু ভালো না। আল্লাহর দয়ায় বেঁচে আছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর এই মুজিবুর রহমানের একটা গানে শুনিলাম, দুঃখ ভরা জীবন দিলে আমার উপহার, তারপরেও খুশি আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি। দেখো দিন ভাই, এর সাথে আর কি চাও? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো। আরে দিয়ার বেলা তো আল্লাহ, আল্লাহ তোমার দেবে। হ্যাঁ ঠিকই বলেছো ভাই, তোমার আমার সামনে কত মানুষ মারা গেল, তোমার আমারও যেতে হবে আল্লাহর দরবারে। খুব শুকরিয়া, খুব খুশি আল্লাহ, আমরা আপনার পর খুব খুশি যে এখনো আপনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। কই বউ, ওই দে ছাড়াটা আইয়েছে, ছাড়া তো না, ছাড়ার পাক হয়ে গেছে, নাস্তা দে, একটু নাস্তা খায়। যাও। হ্যাঁ, আমার বউটা খুব ভালো মানুষ গো। না ভাবি আসলে বংশী ঘরে মেয়ে তো ভাই, বংশের পরিচয়। হ্যাঁ, আমি গেলাম ভাই, আমি আর বেশি থাকতে তুমি হলুম খেয়ে রেখে হুলুম পরে খাবার আর একদিন এসে খাবার ভাবি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কই গো, অজু বানাবো, পানি দাও।